আমাকে তো নিজের লিঙ্কেজটা এস্টাবলিশ করতে হবে। অর্থাৎ আমার বাবার বা মায়ের যদি 2003 সালে বা 2 সালে যদি ভোটার তালিকায় নাম না থাকে, যদি নাম থাকে তাহলে তো মিটেই গেল, কিন্তু 2002 সালের ভোটার তালিকায় যদি আমার বাবা মারও নাম না থাকে, আমার নাম থাকা সম্ভব নয়, আমার নাম থাকা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম থাকা, সায়নী ঘোষের নাম থাকা, এরা মোটামুটি একই বয়সী লোকজন, এদের নাম থাকা স্বাভাবিক নয়। কারণ কি 2002 সালে আমরা কেউ ভোটার তালিকায় রেজিস্টার করার মতনই বয়সে ছিলাম না, আমাদের কারোর 18 বছর বয়স হয়নি, কিন্তু আমাদের বাবা মার তো হবে। মানে ধরে নিন আমার বাবা মা, তার তো ভোটার লিস্টে নাম থাকবে 2002 সালে, যদি নাও থাকে ধরে নিন তার বাবার নিশ্চয়ই থাকবে, লিঙ্কেজ তো থাকবে। এবার ধরুন আমার বাবা মারও ভোটার লিস্টের নাম নেই, তাহলে আমি কি করব? তাহলে খুব সিম্পল, ময়ূকের বাবা বা মায়ের নাম যদি না থাকে, তার দাদুর নাম নিশ্চয়ই আছে, দাদু বা ঠাকুমার নাম নিশ্চয়ই আছে, সেটাও যদি না থাকে তখন আসে এক এক করে ডকুমেন্ট এস্টাবলিশ করা, ডকুমেন্ট সাবমিট করা। 12টা ডকুমেন্ট এখন, তার মধ্যে থেকে নির্দিষ্টভাবে আপনাকে এটা এস্টাবলিশ করতে হবে যে আপনি ভারতের নাগরিক, সেই ডকুমেন্ট ওয়াইজ। রোহিঙ্গা বা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কোনো ছাড় নেই।